নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। যেখানে তোমাদের আরপিএফ এর তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। আরপিএফ এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে নতুন কনস্টেবল পোস্টে তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে। যেখানে তোমাদের কিন্তু 4000-এরও অধিক ভ্যাকান্সিস রয়েছে, অর্থাৎ 4200 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। ভ্যাকান্সিস কিন্তু হাই লেভেলের রয়েছে। তো রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো সাথে সাথে বন্ধুরা সমস্ত প্রসেসগুলো তোমাদের পরপর দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য ভ্যাকান্সিস রয়েছে কিন্তু 4200 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের তারিখ জানাবো, পাশাপাশি বয়স কী লাগবে সে বিষয়ে জানাবো, এবং পাশাপাশি তোমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং পাশাপাশি সিবিটি টেস্ট রয়েছে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ডিটেলসে ডিসকাস করবে এই ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। এবং পাশাপাশি তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, এই অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগছে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা ওপেন করলাম। দেখতে পাচ্ছ বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এবং বলা আছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টস নোটিশ। আরপিএফ এর তরফ থেকে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার মেনশন করা আছে 02/2024। দেখতে পাচ্ছ 2024-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাকরি বন্ধুরা, যেখানে কিন্তু অফিসিয়ালি ভাবে তোমাদের কিন্তু রেলের চাকরির বা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা চলে এসছে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিয়োগ যেটি করা হচ্ছে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু কনস্টেবল এক্সিকিউটিভস ইন এ রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছ সমস্ত অফিসিয়ালি নোটিশ আমি পরপর দেখিয়ে দিচ্ছি। বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়াল নোটিশ, যেখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডেটগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে দেখতে পাচ্ছ 15/4/2024, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু এই অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হচ্ছে। আর এই অ্যাপ্লিকেশন বন্ধুরা তোমাদের চলতে থাকবে কিন্তু 14ই মে 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পাশাপাশি এখানে আরেকটি তথ্য বন্ধুরা জানাই তোমাদের, কিন্তু এখানে বলা আছে ডেট অফ মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একটি তথ্য বলা রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেটি কিন্তু কারেকশন করতে পারবে 15/5/2024 থেকে 24/5/2024 এই ডেটের মধ্যে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে দেখতে পাচ্ছ, অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর থাকে, তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ভালো সুযোগ রয়েছে। কোনো রকম টেকনিক্যালি কোনো তোমাদের কিন্তু যেমন আইটিআই ডিপ্লোমা বলো কোনো কিছু তোমাদের কিন্তু লাগছে না। ফ্রেশার ক্যান্ডিডেট মোটামুটি যদি মাধ্যমিক পাস যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ভালো সুযোগ রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করবে। আর সমস্ত হাইট, চেস্ট থেকে শুরু করে রান কি রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। লেভেল 3 কিন্তু স্যালারি রয়েছে 21,700 টাকা কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে B1। আর এখানে বয়স তোমাদের 1/7/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। তো মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর এখানে থাকতে হচ্ছে। তো 18 থেকে 28 কিন্তু বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে। এবং এখানে যদি তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট যদি হও, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হও, সেক্ষেত্রে বয়সে কিন্তু 5 বছর ছাড় পাবে। অর্থাৎ 18 থেকে তোমরা কিন্তু 33 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যদি এসসি এসটি ক্যান্ডিডেট যদি তোমরা এখানে হয়ে থাকো। এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়সে কিন্তু ছাড় রয়েছে। অর্থাৎ 18 থেকে তোমরা কিন্তু 31 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে
তোমাদের কিন্তু এই যে বলা আছে টোটাল ভ্যাকান্সিস 4208টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছ ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে, ভালো সুযোগ রয়েছে, আবেদন করে দেবে। অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর এখানে আরেকটি তথ্য বলা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কোভিড-19 এর প্যান্ডেমিক রয়েছে, তার কারণবশত তোমাদের কিন্তু এখানে 3 বছর কিন্তু ছাড় রয়েছে, সেটা কিন্তু পরিষ্কার ক্লিয়ারলি ভাবে বলা রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। দেখতে পাচ্ছ সমস্ত প্রসেসগুলো কিন্তু বলা রয়েছে। মেডিকেল ফিটনেস তোমাদের কিন্তু হতে হচ্ছে। পাশাপাশি এখানে দেখতে বয়সগুলো কিন্তু এখানে সমস্তটাই কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হচ্ছে। আর বয়স তোমাদের আবারও জানিয়ে রাখি 1/7/2024 তোমাদের কিন্তু বয়স হিসেব করতে হবে। এখানে কনস্টেবল এক্সিকিউটিভ যে পোস্ট রয়েছে সেখানে বয়স কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে। তো আগের যে বয়স যেটা চাওয়া হয়েছিল 18 থেকে 25, তোমাদের আরপিএফ এর তরফ থেকে যে বয়স ছিল সেটি হচ্ছে 18 থেকে 25 বছর ছিল। তো এখানে বন্ধুরা কোভিড-19 যে প্যান্ডেমিক বন্ধুরা শুরু হয়েছিল, তার কারণে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ছাড় দেওয়া আছে, 3 বছরে কিন্তু ছাড় দেওয়া আছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু আরও 3 বছর এখানে বাড়তি সুযোগ পাচ্ছ। দেখতে তোমাদের 25 থেকে 3 বছর, অর্থাৎ 25 আর 3 28। তো 18 থেকে 18 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাচ্ছ। এবং সরকারি নিয়ম অনুসারে যে সমস্ত ছাড় হচ্ছে সেই ছাড়ও তোমাদের জন্য কিন্তু রয়েছে বরাদ্দ। দেখতে পাচ্ছ এই যে কিন্তু ছাড় রয়েছে, এসসি/এসটি ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে 5 বছর রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট যদি হও 3 বছর রয়েছে। এভাবে সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু আরেকটি তথ্য এখানে বলা আছে, 18 থেকে 28 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর এখানে তোমাদের ডেট অফ বার্থগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ইউআর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হও তাহলে 2/7/1996 থেকে 1/7/2006 মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখ হতে হচ্ছে। এবং ওবিসি এনসিএল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2/7/1993 থেকে দেখতে পাচ্ছি 1/7/2024 মধ্যে তোমাদেরকে জন্ম তারিখ থাকতে হবে। এবং পাশাপাশি যদি এসসি/এসটি ক্যান্ডিডেট যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে 2/7/1991 থেকে 1/7/2006 মধ্যে তোমাদের কিন্তু যদি জন্ম তারিখ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লিকেশন করবে। পাশাপাশি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, তো এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ এসসি/এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল এবং মাইনরিটিস যে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে সে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 250 টাকা কিন্তু এখানে আবেদন ফিস লাগবে। অ্যাপ্লাই ফিস, অনলাইনে আবেদন করার জন্য ফিস লাগবে। যদি তোমরা এখানে সিবিটি পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকা কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে, অর্থাৎ ফেরত তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি এবার আসি ইউআর এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট। ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী বলা আছে, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু 500 টাকা আবেদন ফিস লাগবে। তো এক্ষেত্রে তোমরা যদি সিবিটি টেস্টে যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 100 টাকা তোমাদের কিন্তু প্রসেসিং চার্জ কিন্তু নেওয়া হবে। 100 টাকা প্রসেসিং নেওয়ার পরে তোমাদের বাদ বাকি যে টাকা কিন্তু ফেরত দেওয়া হবে। দেখতে পাচ্ছ 400 টাকা তোমাদের কিন্তু এখানে রিফান্ড করা হবে যদি তোমরা সিবিটি টেস্টে যদি বসে থাকো। আর যদি না বসো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই টাকার ফেরত পাবে না। তো পরবর্তী এবার চলে আসি, তোমাদের আরও বেশ কিছু তথ্য রয়েছে, যেমন ধর পিএমটি পরীক্ষা রয়েছে, সিইটি রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমাদের অবশ্যই চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু টেস্ট হবে, সিবিটি টেস্টে কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট। দেখো সিবিটি রয়েছে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রয়েছে, পিএমটি পরীক্ষা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন, 3টি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। প্রথম সিবিটি, তারপরে পিইটি, পিএমটি এবং ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক লেভেলের কিন্তু তোমাদের অর্থাৎ 10th লেভেলের তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু এখানে করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্যাটার্ন এবং সিলেবাস কিন্তু রয়েছে সিবিটির। এখানে টোটাল দেখতে পাচ্ছ সময় থাকবে 90 মিনিট আর 120 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। একটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে বরাদ্দ রয়েছে। আর 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু কাট হবে 1/3। তো সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোয়ালিফাইং মার্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ইউআর ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হও এবং পাশাপাশি ওবিসি এনসিএল ক্যান্ডিডেট যদি 35% নাম্বার পেলে কোয়ালিফাই, এবং পাশাপাশি এসসি/এসটি ক্যান্ডিডেট যদি 30% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে সিবিটিতে কোয়ালিফাই কিন্তু করে যাবে। পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কোথা থেকে কত নাম্বার রয়েছে। দেখতে অ্যারিথমেটিক থেকে 35 নাম্বার থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 35 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার রয়েছে। তো এইভাবে সিলেবাস কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অবশ্যই অফিসিয়াল নোটিশটি তোমরা ভালো করে পড়ে ভিতরে জেনে বুঝে আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং পাশাপাশি কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে পিইটি পরীক্ষা কিন্তু নেওয়া হবে। সেক্ষেত্রে রান দেখতে পাচ্ছ রয়েছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, কনস্টেবল এক্সিকিউটিভ মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 5 মিনিট 45 সেকেন্ড কিন্তু সময় দেওয়া হবে, 1600 মিটার কিন্তু রান রয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে
3 মিনিট 40 সেকেন্ড সময়, 800 মিটার কিন্তু রান রয়েছে। আর লং জাম্প কিন্তু রয়েছে ছেলেদের ক্ষেত্রে 14 ফিট, মেয়েদের ক্ষেত্রে 9 ফিট। হাই জাম্প রয়েছে ছেলেদের ক্ষেত্রে 4 ফিট এবং মেয়েদের ক্ষেত্রে 3 ফিট। এবার চলে আসি পিএমটি পরীক্ষা। পিএমটি পরীক্ষা বলা আছে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু হাইট কিন্তু এখানে বলা আছে 165 সেন্টিমিটার হতে হচ্ছে, ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার কিন্তু হতে হচ্ছে। আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট যদি হও, মেলদের ক্ষেত্রে 160 আর ফিমেলদের ক্ষেত্রে 152। এবং পাশাপাশি যে পার্বত্য অঞ্চলের যে সমস্ত অধিবাসী রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হচ্ছে। চেস্টের বিষয়ে আসি। চেস্ট ইউআর, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 80 কিন্তু তোমাদের আনএক্সপেক্টেড এবং এক্সপেন্ডেড দেখতে পাচ্ছ 85। 80 থেকে 85-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে তোমাদের ফলানোর সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এটা গেল ইউআর, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 76.2 থেকে 81.2 সেন্টিমিটার অর্থাৎ ফলানোর সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পাশাপাশি এবার চলে আসি, দেখতে পাচ্ছ পার্বত্য অঞ্চলের যে সমস্ত অধিবাসী রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 80 কিন্তু নর্মালি হতে হবে, 85 তোমাদের কিন্তু বাড়ি অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু বাড়ানোর সক্ষমতা তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। এই গেল তোমাদের বন্ধুরা হাইট, চেস্ট সমস্ত বিষয়গুলো জানিয়ে দিলাম। দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর এখানে স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আলোচনা করে দিয়েছি। পাশাপাশি বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসে কিন্তু আমি জানিয়ে দিয়েছি। তো আরও বেশ কিছু তথ্য রয়েছে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো। কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত যেমন তোমাদের সিগনেচার থেকে শুরু করে ফটো এবং পাশাপাশি আদার্স যে সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত সাইজগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, ফটো সাইজ থেকে শুরু করে সিগনেচারের সাইজ সমস্ত সাইজগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ তাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো আমাদের কলকাতাও কিন্তু রয়েছে, কলকাতার এই যে কলকাতার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। সরাসরি অনলাইনে আবেদন করার লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো জানাবো। আর বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। তো পরবর্তী চলে এসে দেখতে পাচ্ছ কনস্টেবল এক্সিকিউটিভ যে পোস্ট রয়েছে সেখানে লেভেল 3 কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বেতন রয়েছে 21,700 টাকা। আর মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে B1। আর এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে দেখছো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অ্যানেক্সার এতে কিন্তু এই তথ্য বলা রয়েছে এবং অ্যানেক্সার বিতে কি বলা হচ্ছে সেটা আমরা দেখে নেব। অ্যানসার বিতে তোমাদের কিন্তু বলা আছে কনস্টেবল এক্সিকিউটিভ পোস্ট ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1450টি ভ্যাকান্সিস রয়েছে। এসসিদের জন্য 536, এসটি 268, ওবিসি 966, ইডাব্লিউএস 357, টোটাল কিন্তু 3577টি কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। এটা কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু রয়েছে ইউআর 256, এসসি 95, এসটি দেখতে পাচ্ছ 47, ওবিসি 170, ইডাব্লিউএস 63 এবং টোটাল দেখতে পাচ্ছ 631টি কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট কিন্তু 10% কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। সেই হিসেবে দেখছো টোটাল যে ভ্যাকান্সি রয়েছে তার বেসিসে কিন্তু এখানে 420টি কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু আলাদা করে ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো সমস্ত তথ্যগুলো এই যে জানিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে তোমাদের কিন্তু যে লাস্ট ডেট রয়েছে লাস্ট ডেটও কিন্তু আমি জানিয়ে দিয়েছি বন্ধুরা। লাস্ট ডেট আবারও দেখে নাও। লাস্ট ডেট কিন্তু তোমাদের রয়েছে 14 মে 2024 লাস্ট ডেট রয়েছে। 14 মে 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। ভালো সুযোগ রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন এবং আদার যে সমস্ত তথ্যগুলো সমস্ত যে ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। ভালো ভ্যাকান্সিস রয়েছে, 4200 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এক্ষুনি শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে এক্ষুনি জানতে পারে। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। আর এইভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাও অবশ্যই বন্ধুরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।